আজ মেঘলা আকাশ, বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছিল, তাই চলে এলাম বাঙালিয়ানা ভোজে বাঙালি খাবার খেতে। এটা পান্থপথ শেখ রাসেল স্কোয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত। আমি বাংলাদেশের মানুষ, তাই বাঙালি খাবারগুলোই আমার ভালো লাগে, আর সেটা যদি হয় ভর্তা আইটেম তাহলে তো কোনো কথাই নেই। বাঙালিয়ানা ভোজে ভর্তা আইটেমগুলো একদম নজর কাড়ার মতো, কিন্তু খেতে কেমন সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর ওয়েদার যেহেতু ভালো ছিল, তাই দেরি না করে তাড়াতাড়ি আমরা চলে আসলাম এখানে। তো আমরা খাবারের মেনু দেখে অর্ডার দিলাম 12 পদের ভর্তা, সাথে বিখ্যাত গরুর কালা ভুনা আর হাঁসের ভুনা, সাথে গরম গরম খিচুড়ি। আমরা তিনজনই ভিন্ন আইটেম নিয়েছিলাম। ভর্তার প্যাকেজটি আমি নিয়েছি, কারণ আমার খিচুড়ির সাথে বিভিন্ন রকমের ভর্তা ভীষণ ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের খাবারগুলো চলে এসেছে। এখানে 12 পদের ভর্তার মধ্যে আছে আলু ভর্তা, মরিচ ভর্তা, টমেটো, ডাল, বেগুন, শুটকি, কালো জিরা, আরও আছে মাছ ভর্তা সহ আরও অনেক কিছু। সব কিছু মোটামুটি ভালো ছিল, বাট শুটকি ভর্তাটা আমার কাছে বেস্ট লাগছে। আর এগুলোর মধ্যে যদি বেস্ট বলি, কালা ভুনাটা ভালো ছিল, বাকিগুলো আমার মনে হয় দাম অনুযায়ী খারাপ না, ভালোই। আমাদের খাবারের মেনুতে কালা ভুনা প্যাকেজটি ছিল 270 টাকা, আর হাঁসের ভুনা ছিল 300, আর ভর্তা প্যাকেজটি ছিল মাত্র 169 টাকা। টোটাল 739 টাকায় আমরা তিনজন ভরপুর খেয়ে আসলাম। যে যাই বলেন, আমার মাছ মাংস লাগে না, ভর্তা আইটেম যদি থাকে। বাসাতেও ভর্তা অনেক পছন্দের, কিন্তু এখানে ভর্তা আইটেমগুলো দেখে আমার ভীষণ খেতে ইচ্ছে করছিল। আর আজ যেহেতু মেঘলা আকাশ, বৃষ্টিও পড়ছিল, তাই আর চিন্তা না করে এখানে চলে এলাম। সত্যি বলতে মাঝে মাঝে নিজেকে একটু সময় দিতে হয়, নিজের ফ্যামিলিকে সময় দিতে হয়, আর সবশেষে বলবো নিজের ভালো লাগাটাকে প্রায়োরিটি দিতে হবে। আমাদের জীবনে কি আছে বলেন? আমরা মানুষ, আজ আছি তো কাল নেই। এই অল্প সময় জীবনে হিসাব মিলাতে মিলাতে আমাদের সময় নষ্ট করে ফেলি। খাবার খেতে খেতে আপনাদের সাথে ছোট্ট টিপস শেয়ার করব। আপনারা এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য রিলস ভিডিও দেখার পাশাপাশি অবশ্যই লং ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন, কারণ লং ভিডিও দেখলে আপনার এঙ্গেজমেন্টটা অনেক গুণ বেড়ে যাবে। আর আপনার সামনে যে ভিডিও আসুক না কেন, কখনো পুরো ভিডিও না দেখে কমেন্ট করবেন না, তাহলে কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্ট সব ডাউন হয়ে যাবে। আর অবশ্যই চেষ্টা করবেন সপ্তাহে অন্তত একটি হলেও 3 মিনিটের লং ভিডিও আপলোড করতে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ। আর খাওয়ার পর 1 কাপ গরম গরম মালাই চা না খেলে কি চলে? তাই চলে গেলাম পাশের দোকানে মালাই চা খেতে। আর চা থাকলে আর কি চাই, চা হলো আমার মাথা ব্যথার ওষুধ। কেউ সঙ্গে থাকুক বা না থাকুক, চা সবসময় আমার পাশে থাকে। আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছিল, একদম গরম গরম মালাই চা খেতে কি যে মজা লাগছিল, বলে বোঝানোর মতো নয়। আর দেখতেই পাচ্ছেন গরম গরম চা, সাথে ভরপুর সর ছিল। খেতে গিয়ে আমার জিভে পুড়ে গিয়েছিল। যা কিছুই হোক না কেন, খাওয়া তো আর বাদ দেওয়া যাবে না। চা খাওয়ার পরে মনে হলো সারাদিনের ক্লান্তি যেন আমার দূর হয়ে গেল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার মতো কে কে আছে চা লাভার, আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমাদের খাওয়া দাওয়া ঘোরাঘুরি শেষ করে এখন বাসায় চলে যাচ্ছি। সবার জন্য অনেক ভালোবাসা রইল। আজকে এই পর্যন্তই। যারা এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। টেক কেয়ার, টাটা।